হ্যালো বন্ধুরা, আমি আজকের বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশ সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ দিক, যে বিষয়গুলো জানা থাকা জরুরি। যেমন হচ্ছে শপথ। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কে কাকে শপথ পাঠ করাতে পারেন? যেমন রাষ্ট্রপতি শপথ পাঠ করাতে পারেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। এই কয়জনের শপথ পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি স্বয়ং। প্রধানমন্ত্রী নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করিয়ে থাকেন স্পিকার শপথ পাঠ করান হচ্ছে সংসদ সদস্য এবং রাষ্ট্রপতির। প্রধান বিচারপতি কিছু ব্যক্তিবর্গের শপথ পাঠ করিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকগণ এবং হাইকোর্টের বিচারপতিগণ। বিচারপতির বয়স হচ্ছে 67 বছর। পিএসসি চেয়ারম্যান, তার বয়স হচ্ছে 65 বছর, যেটি নির্ধারিত। কিছু ব্যক্তিবর্গ আছে যাদের নিয়োগ দিয়ে থাকেন মহামান্য রাষ্ট্রপতি, যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। তারপর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকগণ, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পিএসসি চেয়ারম্যান ও সদস্যগণ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, অ্যাটর্নি জেনারেল, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আইন কমিশনের চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, প্রধান তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীর প্রধানগণ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই কয়টি পদের নিয়ন্ত্রণ বা এই পদের নিয়োগ স্বয়ং রাষ্ট্রপতি সরাসরি দিয়ে থাকেন। সংবিধানের অন্যতম বিভাগ হচ্ছে প্রজাতন্ত্র বা প্রথম ভাগ, যেখানে জাতির পিতার প্রতিকৃত নামে একটি অনুচ্ছেদ রয়েছে 4 ক। ওই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের কিছু অফিসে বা কিছু প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃত থাকা বাধ্যতামূলক। যেমন 9 ধরনের অফিস ও দপ্তরে সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক। সেগুলো হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রধান বিচারপতির কার্যালয়, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, দেশের সকল দূতাবাস ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে? যারা নিজেদের আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। সংবিধান মতে শিক্ষার উদ্দেশ্য কী? শিক্ষার উদ্দেশ্য হলো সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন মেটাতে পারে এমন দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরি করা এবং সেই মানব সম্পদের মধ্যে রাষ্ট্রের প্রয়োজন মেটানোর ইচ্ছে সৃষ্টি করা। সংবিধানের আলোকে সুনাগরিক হওয়ার গুণাবলী বা কর্তব্য: সংবিধান ও রাষ্ট্রের আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন, যেমন কর প্রদান করা এবং ভোট দান করা, জাতীয় সম্পদ রক্ষা করা। সুনাগরিক যদি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত থাকেন তাহলে সবসময়ের জন্য জনগণের সেবা করবার চেষ্টা করা। জাতীয় সংসদে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিল কাকে বলে? আইনের খসড়া প্রস্তাবকেই বিল বলা হয়। বিল প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে সরকারি আর একটি বেসরকারি। আমরা জানি মন্ত্রীগণ কর্তৃক উপস্থাপিত হচ্ছে সরকারি বিল, আর সংসদ সদস্যদের দ্বারা উপস্থাপিত হচ্ছে বেসরকারি বিল। সরকারি আর বেসরকারির মধ্যে আরও কিছু পার্থক্য রয়েছে, যেমন মন্ত্রীগণ দ্বারা সরকারি আর সংসদ সদস্যদের দ্বারা বেসরকারি। স্পিকারের নিকট 7 দিনের নোটিশ লাগে, তবে স্পিকার চাইলে এই সময়ও কমাইতে পারে। এটা হচ্ছে সরকারি বিল। আর 15 দিনের নোটিশ প্রয়োজন হয় এবং বিলের প্রতিলিপি জমা দিতে হয়, সেটা হচ্ছে বেসরকারি বিল। যেই কোনো দিন উপস্থাপন করতে পারে বৃহস্পতিবার বাদে, সেটা হচ্ছে সরকারি বিল। আর বেসরকারি বিলের জন্য নির্দিষ্ট দিন হচ্ছে বৃহস্পতিবার, আমরা জানি। তারপর
কোনো বাধা ছাড়া সরকারি বিল উপস্থাপন করা যায়, মন্ত্রীগণ যেটা উপস্থাপন করতে পারে। কিন্তু সংসদ সদস্যরা বেসরকারি বিল উপস্থাপন করতে হলে সচিবের কাছে দীর্ঘদিন জমা থাকে এবং লটারির মাধ্যমে ওই বিল সংসদে উপস্থাপন করা হয়। সংসদের সরকারি বিল বা মন্ত্রীদের বিল পাস হয়ে থাকে সব বিলেই, আর বেসরকারি বিল সবগুলো বিল পাস নাও হতে পারে। সংবিধানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা বলতে কী বোঝায়? জরুরি অবস্থা হলো রাষ্ট্রের এমন একটি সংকটকালীন অবস্থাকে বোঝায় যখন দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে রাষ্ট্রপতির নিরাপত্তা ও জাতীয় স্বার্থে সংকটকালীন অবস্থা অতিক্রমের উদ্দেশ্যে কিছু মৌলিক অধিকারের উপর বিধি নিষেধ আরোপ করে। এটাই হচ্ছে জরুরি অবস্থা। এটির এলাকার ভিত্তিতে স্থানীয় হতে পারে এবং জাতীয় হতে পারে, আবার কারণের ভিত্তিতে হতে পারে, যুদ্ধ বা বহি আক্রমণের ভিত্তিতে, অথবা দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে। এই দুইটি কারণেই জরুরি অবস্থা ঘোষণা হতে পারে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।